আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির পার্ট 13 বা 13তম পর্ব নিয়ে হাজির হয়েছি। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিই। আফটারওয়ার্ডস, পরে বা পরবর্তীকালে। অ্যাসাম্পশন, অ্যাসাম্পশন অনুমান বা ধারণা। ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। ডিবেটেবল, ডিবেটেবল বিতর্কযোগ্য, বিতর্কযোগ্য। ডিবেটেবল বিতর্কযোগ্য। ইনভলভ, জড়িত করা, ইনভলভ জড়িত করা। লিটারেসি রেট, সাক্ষরতার হার, লিটারেসি রেট সাক্ষরতার হার। ফিজিক্যাল, দৈহিক বা শারীরিক। সেন্স, অনুভূতি, চেতনা, ইন্দ্রিয়। স্মেলিং, ঘ্রাণ বা গন্ধ। সোর্স, উৎস বা সূত্র, সোর্স উৎস বা সূত্র। টেস্টিং, স্বাদ, টেস্টিং স্বাদ। টাচিং, স্পর্শ, টাচিং স্পর্শ। ইউনিভার্সাল, সর্বজনীন, ইউনিভার্সাল সর্বজনীন। ভ্যারি, পার্থক্য করা বা পরিবর্তন হওয়া, ভ্যারি পার্থক্য করা বা পরিবর্তন হওয়া। নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স এগেইন। এখন ঘটনা এবং মতামত বিষয়ক নোটটি আবার পড়ো। নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এখন ঘটনা এবং মতামত বিষয়ক নোটটি আবার পড়ো। অ্যান্ড চুজ দ্য সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট। এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করো। অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাম ইন দ্য 2 কলামস বিলো। এবং এগুলোকে নিচের 2টি কলামে সাজাও। আফটারওয়ার্ডস শেয়ার ইউর আইডিয়াস। এরপর তোমার ধারণা শেয়ার করো। নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স এগেইন অ্যান্ড চুজ দ্য সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অ্যান্ড অ্যারেঞ্জ দ্যাম ইনটু 2 কলামস বিলো। আফটারওয়ার্ডস শেয়ার ইউর আইডিয়াস। এখন ঘটনা এবং মতামত বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণীতে সাজাও। এরপর তোমার ধারণা শ্রেণীতে শেয়ার করো। পৃষ্ঠা 12তে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে 15টা বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা দেখব কোনটি অপিনিয়ন আর কোনটি ফ্যাক্ট, এগুলো আমরা দেখব। যে বৈশিষ্ট্যটি ফ্যাক্ট হবে তার জন্য আমরা পাশে এফ লিখব, আর যে বৈশিষ্ট্যটি অপিনিয়ন হবে তার পাশে আমরা ও লিখব। তারপর শেষে আমরা একটি ছকের ভিতর সবগুলো লিখে দেব। প্রথমটি হচ্ছে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন। সর্বদা সত্য এবং প্রমাণিত হতে পারে। এই স্টেটমেন্ট বা বিবৃতিটি একটি ফ্যাক্ট হবে, কারণ সর্বদা সত্য এবং প্রমাণিত হতে পারে। যেমন পানির 3টি অবস্থা: তরল, বায়বীয়, কঠিন। আর এই বিষয়ে সবাই একমত। অতএব এই স্টেটমেন্টটি একটি ফ্যাক্ট হবে। পাশে আমরা এফ লিখে দিলাম। দ্বিতীয়টি হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ বিলিফ অ্যাবাউট সামথিং। কোনো কিছু সম্পর্কে বিশ্বাসের প্রকাশ। অর্থাৎ আমি বিশ্বাস করি তাল গাছে সুপারি হয়। আমার এই বিশ্বাসের দ্বারা কিন্তু তাল গাছের সুপারি হবে না। তাই যে কোনো বিশ্বাসই ফ্যাক্ট হতে পারে না। কোনো কিছু সম্পর্কে বিশ্বাসের প্রকাশ বা যে কোনো বিশ্বাস, সেটা হবে অপিনিয়ন, কারণ এক একজনের বিশ্বাস এক এক রকম। রিলাই অন অবজারভেশন অর রিসার্চ। পর্যবেক্ষণ বা গবেষণার উপর নির্ভর করে। যেমন গবেষণায় জানা গেছে যে ভিটামিন সি যে কোনো ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। তাহলে এই স্টেটমেন্টটি হবে ফ্যাক্ট। আমরা ফ্যাক্ট লিখে দিয়েছি, ফ্যাক্ট। পর্যবেক্ষণ বা গবেষণার উপর নির্ভর করে যে স্টেটমেন্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট।
বেসড অন অ্যাসাম্পশন, বেসড অন অ্যাসাম্পশন। অনুমান নির্ভর, বেসড অন অ্যাসাম্পশনস, অনুমান নির্ভর। এটা একটি অপিনিয়ন হবে, কারণ এখানে অনুমানের উপর নির্ভর করা হয়, প্রমাণের উপর নির্ভর করা হয় না। হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজপেপার এটসেট্রা। এই স্টেটমেন্টটি একটি ফ্যাক্ট হবে, কারণ গবেষণা, সংবাদপত্র ইত্যাদির মতো নির্ভরযোগ্য সূত্র রয়েছে, অর্থাৎ স্টেটমেন্টটি প্রমাণ করার সুযোগ রয়েছে, অতএব এটি হবে ফ্যাক্ট। দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার এটসেট্রা। তথ্যের উৎস হতে পারে শিক্ষক, মা ইত্যাদি। এটা একটি অপিনিয়ন হবে, কারণ এটি সবার কাছে গ্রহণযোগ্য নয়, অথবা এটি সার্বজনীন নয়। টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস। আমার কাছে হাঁটা হলো একটি নতুন জায়গা ভ্রমণের সর্বোত্তম উপায়। এটি একটি অপিনিয়ন হবে, ও লিখে দিয়েছি অপিনিয়ন হবে, কারণ আমার কাছে হচ্ছে হাঁটা সর্বোত্তম উপায়, কিন্তু তোমার কাছে বা অন্যদের কাছে হাঁটা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, অতএব এটি হবে অপিনিয়ন। মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স। এটি একটি ফ্যাক্ট হবে, কারণ আমার মায়ের ড্রাইভিং লাইসেন্স আছে, এটি প্রমাণ করার সুযোগ রয়েছে, এটি দেখানোর সুযোগ রয়েছে, এটি একটি ফ্যাক্ট হবে। ইউনিভার্সাল, সর্বজনীন, অর্থাৎ যেটা সবার কাছে গ্রহণযোগ্য, এটা হবে ফ্যাক্ট। যেমন সবাই জানে মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, এটা সবাই স্বীকার করে, অতএব এটা হবে ফ্যাক্ট। ভ্যারিস ফ্রম ওয়ান পারসন টু দ্য নেক্সট। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পরিবর্তিত হয়, যেমন কেউ হোমিওপ্যাথিতে বিশ্বাস করে যে চিকিৎসা করলে রোগ সারে, এটা বিশ্বাস করে, আবার কেউ করে না, অতএব এটি হবে অপিনিয়ন। ডিবেটেবল, ডিবেটেবল, তর্ক সাপেক্ষ বা বিতর্কযোগ্য। যেমন আমি যদি বলি বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো বক্তা কে, হয়তো আমি বললাম চরমনার শায়েখ ফয়জুল করিম দামাত বারকাতুহুম, আরেকজন বলল ডক্টর জাকির নায়েক, আরেকজন বলল তারিক জামিল, এরকম এক একজনকে একটা বলবে, তাহলে এই স্টেটমেন্টগুলো কী হবে? অপিনিয়ন হবে, অর্থাৎ বিতর্কযোগ্য যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো হবে অপিনিয়ন। হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েড আদার্স। অন্যদের প্রভাবিত করার বা প্ররোচিত করার ক্ষমতা আছে, এটি অপিনিয়ন, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মিথ্যা কথাকে সত্য বলে প্রচার করে, কেউ কেউ তাদের কথায় প্রভাবিত হয়, আবার কেউ হয় না, অতএব এটি হবে অপিনিয়ন। অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট। দ্য নিউ নেশন অনুসারে সাক্ষরতার হার, এটি হবে ফ্যাক্ট, কারণ নির্ভরযোগ্য সংবাদপত্রে কিছু প্রকাশিত হলে সেটা সকলেই বিশ্বাস করে। প্রমাণ দ্বারা সমর্থিত, সাপোর্টেড বাই এভিডেন্স, প্রমাণ দ্বারা সমর্থিত, এটি একটি ফ্যাক্ট হবে। সাপোর্টেড বাই এভিডেন্স, সাপোর্টেড বাই এভিডেন্স, প্রমাণ দ্বারা সমর্থিত, এটি একটি ফ্যাক্ট, কারণ আলো শব্দের চাইতে দ্রুতগামী, আলো শব্দের চাইতে দ্রুতগামী, এবং এটি প্রমাণ দ্বারা সমর্থিত। ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্সেস লাইক হিয়ারিং, সিং, স্মেলিং, টাচিং আর টেস্টিং। আমাদের শারীরিক ইন্দ্রিয় জড়িত, যেমন শ্রবণ, দেখা, গন্ধ, স্পর্শ বা স্বাদ। এটি একটি অপিনিয়ন, কারণ কেউ নীলকে বেগুনি কালার বলতে পারে, আবার কেউ বেগুনিকে নীল কালার বলতে পারে। আমরা এতক্ষণে এই কোনটি ফ্যাক্ট এবং কোনটি অপিনিয়ন সেগুলো সব আলাদা করেছি, আমি একটু আগে করলাম। এখন এগুলোকে আমি একটি ছকের মাধ্যমে দেখিয়ে দিলাম যে ফ্যাক্টের মধ্যে এগুলো আসছে 10টি, আর অপিনিয়নের মধ্যে আসছে 5টি, এই মোট হচ্ছে 15টি। এগুলো যেহেতু মানে আগে বাংলা করে দেওয়া হয়েছে, অতএব এই ঘরের ভিতরে আর বাংলা করে দেওয়া হলো না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।